মারছে, মৃত্যু লাশকে আগুন দিয়ে পুড়িয়েছে, আপনি এরপরও বলবেন যে এই দলটি আমার, একে ভালোবাসি, আপা আসবে, আপনি আসেন, কারণ প্রত্যেকটা হত্যার বিচার এই জমিনে হবেই হবে। এবার খেয়াল করুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই পৃথিবীতে স্বৈর শাসক যারা, তারা নিজেরাই মানুষকে খুন করে, আইনের তোয়াক্কা করে না। 5 আগস্টের পরে বাংলাদেশের জামাত ইসলামী এবং বিএনপি সহ অন্যান্য যত রাজনৈতিক দল আছে, যদি ওদের মতো হিংস্র হতো, বাংলাদেশে 5 লক্ষের অধিক মানুষ শেষ হয়ে যেত। এই কাজ কি হইছে? আলহামদুলিল্লাহ পড়েন। এটা হতে দেওয়া যাবে না। আমির জামাত বলে দিয়েছেন যে কারো উপর কোনো প্রতিশোধ নেওয়া যাবে না, আইনি ভাবে মোকাবেলা করতে হবে। এটা ভালো ছিল না খারাপ ছিল? জোরে বলেন। ভালো ছিল। কিন্তু তারা কি করলো আপনি জানেন? মুসা আলাইহিস সালাম যখন দাওয়াত নিয়ে গেলেন ফিরাউনের কাছে, তখন ফিরাউন বলল জারুনি আক্তুল মুসা। তাহলে স্বৈর শাসকের একটা বৈশিষ্ট্য হলো সে নিজেই মানুষ মারা শুরু করে দেয়, নিজেও আইন মানে না, কথা বলে না, নিজে আইন কইরাও নিজে মানে না, নিজেই। আচ্ছা, কোনো ভিকটিম যদি আপনি মনে করেন কোনো মামলার বাদী এবং আপনার যে আসামি তার ফাঁসি হয়ে গেছে, এই ফাঁসি তাকে ফাঁসি দেবেন নাকি নিজে যাই কল্লাকে ঠেলাইবেন? কথা বলেন। কি করবে? আদালত দেশে কি ফাঁসির রায়, তখন কি করতে হবে? তাকে যদি আইনে প্রমাণিত হয়, আপিল করে যদি আবার ওইটাই বহাল থাকে, তাহলে রাষ্ট্র তাকে কি দেবে? নাকি আপনি নিজে গিয়ে জবা দেবেন? তাই ফেরাউন বলল জারুনি আক্তুল মুসা, অত কিছু বুঝি না, আমি নিজেই মুসারে জবা দিয়ে ফেলবো। আমরা তো সেই ইতিহাস পাই, মেজর বজলুল হুদা। হ্যাঁ, আমার কথাগুলো খুব খারাপ লাগবে আপনাদের কাছে। তার পিতৃ হত্যার জন্য দণ্ডিত হলো। তার 10 মিনিট মাত্র, আফটার 10 মিনিটস হি উইল কিল বাই হ্যান্ড, মানে মাত্র 10 মিনিট পরেই মেজর বজলুল হুদারে কি দেওয়া হবে? ফাঁসি দেওয়া হবে। 10 মিনিট আগে নিজে গাড়ি নিয়ে ঢুকলো। এটা তদন্ত হচ্ছে এবং মিডিয়ায় চলে যাচ্ছে অনেকগুলো তথ্য। নিজে ঢুকে নিজে বজলুল হুদার গলার মধ্যে ছুরি চালাইয়া জবা দিয়ে ফেলাইছে। এই জন্য মেজর বজলুল হুদার এখানে কি নাই? ফাঁসির চিহ্ন, এখানে শিলাই। জারুনি আক্তুল মুসা, আমাকে ছেড়ে দাও, আমি নিজেই হত্যা করে ফেলবো। আইন নিজের হাতে তুলে নেয়া, এটা কাদের কাজ? স্বৈর শাসকের। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, এক নায়কতন্ত্র কায়েম করেছিল ফেরাউন। তৃতীয় যেই কাজটা, ইন্না ফিরআউনা আলা ফিল আরদ, জমিনের বুকে তার সংসদে কোনো বিরোধী দল রাখে নাই। বিরোধী দল মুক্ত সংসদ যে সরকারের থাকে, এটা কি সরকার হয়ে ওঠে? ওয়াজআলা আহলাহা শিয়া, বিভিন্ন দল এবং উপদলে ভাগ করে রেখেছিল জাতিকে। ইয়াস্তাদিফু তাইফাতাম মিনহুম, একটা দলের উপরে শুধু অত্যাচার করত, দল অনেক কিন্তু নির্যাতন করত একটা দলের উপরে। আমাদের দেশেও দল অনেক, সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে কয় দল? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, ইউযাব্বিহু আবনাআহুম, সেই দলের নেতৃবৃন্দ নেতাদেরকে হত্যা করত। ওয়াইয়াস্তাহি নিসাআহুম, রাষ্ট্রের মধ্যে নারীদের ক্ষমতায়ন করত। ভারসাম্যহীন একটা রাষ্ট্র কায়েম করে ফেলেছিল। ইন্নাহু কানা মিনাল মুফসিদিন, এই কারণে ফেরাউন হইল স্বৈর শাসক। কথা বুঝে আসছে আপনাদের? আমার ভাইরা, কথা ছিল কি, গত 2 বছর আগে আমার মনে পড়ে, এই নভেম্বর মাসে কত তারিখ যেন, পলাতক প্রধানমন্ত্রী বলল যে আমি মদিনার সনদে দেশ চালাম। আমরা শুনে ভারী খুশি হয়েছি, বিশেষ করে আলেম ওলামারা, ঠিক না? মদিনার সনদে সব ধর্মের মানুষের সমান অধিকার।
যেভাবে হিন্দু বৌদ্ধ খ্রিস্টিয়ানদেরকে মাথায় উঠানো হয়েছিল, মুসলমানরা যেন বাংলাদেশে সংখ্যালঘু হয়ে গেছে। এই মহা জটিল সমস্যার মধ্যে ভাবছিলাম যে যাক, কমপক্ষে অনেক কথা এবং সুযোগ আমরা ভোগ করব। উম্মা কয়দিন পর দেখলাম যে এটা তো মদিনার সনদে চলে না, এটা মোদির সনদে চলে, ঠিক না বলেন? তাহলে দেশ সে চালাইছে মদিনার সনদে নাকি মোদির সনদে? আলহামদুলিল্লাহ, বাংলাদেশে আমিরের জামাত ডক্টর শফিকুর রহমান বলেছেন, আমার জাতির লোকেরা যদি আমাদের সংগঠনকে মহব্বত করে, কোরআন দিয়ে দেশ চালাবো আর মদিনার সনদে আমরা জাতিকে পরিচালনা করব, তখন আমরা সত্যিকার মদিনার সনদ দেখতে পাবো। বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুনুন, শুধু এটাই নয়, ফিরআউন এক পর্যায়ে এমন একটা অবস্থা করে ফেলল, সে জাতির সামনে বারবার বলা শুরু করে দিল, ও আমার জাতির লোকেরা শোনো, এই যে যত উন্নয়ন দেখো, সব উন্নয়ন আমার। এই পৃথিবীতে যারা স্বৈর শাসক, তাদের শাসন ব্যবস্থার মধ্যে আর একটা জিনিস যোগ করে, সেটা হলো খালি উন্নয়নের দোহাই দেয়। ফেরাউনও দিছিল। কি কইছে ফেরাউন একটু শোনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, ফাইদা জাআতুহুমুল হাসানাতু ক্বালু লানা হাদিহি ওয়া ইন তুসিবহুম সাইয়্যাতুন ইয়াতায়্যারু বিমূসা ওয়া মান মাআহু। আমার কথা দেখেন, 4500 বছর আগে এক স্বৈর শাসকের ইতিহাস আল্লাহ আমাদেরকে শোনান, এই জন্য যাতে কিয়ামত পর্যন্ত স্বৈর শাসক যারাই শাসনে থাকো তারা যেন এই রকম না হও। আর যদি কেউ হয়ে যায় তাহলে মনে করবা এটা ফ্যাসিস্ট সরকার, একটি স্বৈর শাসক, অতএব তার সাথে তোমরা কেউ থাকবে না, কারণ ইমানদার কোনোদিন স্বৈর শাসকের পক্ষে থাকে না, তারা মুসার দলে চলে আসে। অর্থাৎ স্বৈর শাসকের বিপক্ষে যারা, তোমরা তাদের সাথে থাকবে, স্বৈর শাসককে প্রমোট করবে না। এত সহজ কথা আপনারা বুঝতে অসুবিধা হবে না তো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, যখন উন্নয়ন হতো তখন বলতো এটা আমাদের সরকারের উন্নয়ন, আমাদের কাজ, এই কারণে উন্নয়ন হয়েছে। আমাদের তো উন্নয়ন করতে করতে শেষ পর্যন্ত বলল যে আমাদের সরকারের সময় মানুষের হায়াতও বাড়াই দিছে। হায়াত দেওয়ার মালিককে? আরে ওমান্নু আম্মিরহু নুনাক্কিসু ফিল খালকি। আল্লাহ বলেন সূরা ইয়াসিনের মধ্যে, আমি আল্লাহ মানুষের হায়াত বাড়াই, মানুষের হায়াত কমাই। আর সে বলল কি আমাদের সময় কি হয়েছে? হায়াত, ওখানেও কাজ হয়েছে। তো যাই হোক, শেষ পর্যন্ত যেটা হলো, উন্নয়ন হলে তার, আর যদি কোনো অসুবিধা হইতো তাহলেই বলতো এইটা বিরোধী দলের, এটা মুসা এবং তার দলের কারণে এটা হয়েছে। আরে গার্মেন্টস পইরা গেল সাভারে, বিল্ডিং ভাঙ্গা পড়ছে, তাও নাকি জুমার শিবিরের লোকেরা যে ধাক্কা ধাক্কাইয়া এই 7 তলা বিল্ডিং ধ্বংস করে দিয়েছে। পাগলের মাথা খারাপ। চিন্তা করা যায় এরকম বহু কথা। যখনই নিজেরা খারাপ করত, কে গাড়িতে আগুন দিয়েছে ভেঙেছে খবর নাই, চট করে নাম বেনামি, এরপরে কি গাইবি মামলা দিয়া এলাকার সব পুরুষ শূন্য। এই কাজটা করা বড়ই জঘন্য ছিল, ঠিক কিনা বলেন? ওয়া ইন তুসিবহুম সাইয়্যাতুন ইয়াতায়্যারু বিমূসা ওয়া মান মাআহু। কোন একটা খারাপ হইলি এই দায়ভার চাপাইয়ে তো মুসার উপরে আর মুসার লোকদের উপরে। দেন ভালো হইলে তারা, আর একটু খারাপ হইলি সব দোষ কাদের উপর? বিরোধী দলের উপরে। এই চিন্তাটা কামটা করছিল কে? 3টে আলোচনা। প্রথমে স্বৈর শাসকের মনোবৃত্তি পরিচয় দিলাম, আপনারা মনে হয় আলোচনা বুঝতে পারেন নাই। বুঝতে পারছেন? এই কামগুলো যাদের ভিতর আছে তারা কি শাসক? বাস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, এটা তো ভালো কথা, তার চেয়ে বড় কথা হলো ওয়ানাদা ফিরআউনু ফি কওমিহি قال يا قوم أليس لي ملك مصر وهذه الأنهار تجري من تحتي أفلا تبصرون। কি বলল শোনো, ওই যে নীল নদের পানি বয় না, ওটাও কিন্তু আমার হুকুমে।
লোহিত সাগরের জোয়ার ভাটা আমি ফিরাউনের কারণেই হয়, এখানে অন্য কারো হাত নেই। নদীতে মাছ বেশি পড়ে আমাদের সরকারের কারণে, খেতে ফসল বেশি হয়েছে আমাদের সরকারের কারণে। আচ্ছা, শেষকালে পালাইলেন কার কারণে? এটাও আপনাদের সরকারের কারণে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, এই কথাগুলো যখন চলতে থাকলো, একটা পর্যায়ে ফিরাউন নিজে বলল, মুসা যেই আল্লাহর কথা বলে ওই আল্লাহ বাদ, আমি নিজেই এখন আল্লাহ হয়ে গেলাম। ক্বালা আনা রাব্বুকুমুল আ'লা, আমি মহান রব, আমি বড় আল্লাহ, আর কোনো আল্লাহ নাই, আর কোনো রব নাই। কে বলতেছে? মুসা আলাইহিস সালাম দাওয়াত দেয় কোন রবের? আল্লাহর। আর এখানে দেখলো যদি রবের দাওয়াত দেয়, আমি নিজেই রব হয়ে গেলাম, যা আর দরকার নেই। লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দেয়, এখানে ইলাহ আছে। ফিরাউন বলল অত কিছু দরকার নাই, আমি নিজেই ইলাহ হয়ে গেলাম। ক্বালা ফিরআউন ইয়া আইয়ুহাল মালাউ মা আলিমতু লাকুম মিন ইলাহিন গায়রি, আমার লোকেরা, আমার দলের লোকেরা, আমার মন্ত্রী, আমার পুলিশেরা, বলো দেখি আমার চাইতে বড় ইলা কেউ আছে নাকি? সামনে যারা ছিল সবাই বলল, ও আমাদের বস, আপনি আমাদের সবচেয়ে বড় ইলা। ফিরাউন যে বলতেছে, মুসা যে বলতেছে আল্লাহ ছাড়া কোনো ইলা নাই, সেই ইলার দাবিদার হয়ে গেল কে? ফিরাউন। স্বীকৃতি নিল কাদের কাছ থেকে? নিজের দলের লোকের কাছ থেকে। আপনারা বলুন, আমি একজন আলেম মানুষ হিসাবে আমাকে শুধুমাত্র একদিকে তাকাতে হয় না, অনেক দিকে তাকাতে হয়। ক্ষমতার মসনদ এই দলটি এমনভাবে দখল করেছিল, এত পীড়ন করেছিল, আর যদি কিছুদিন যাইতো হয়তোবা বলতেই শুরু করত, ঘরে ঘরে, ইউনিভার্সিটি, কলেজ, হাই স্কুল, বাজারে, মাঠে, বিভিন্ন জায়গায় যেভাবে একদিকে পিতার মূর্তি তৈরি করেছে, আর নিজে যেভাবে ক্ষমতায় সর্বে সর্বা হয়ে উঠেছিল, না জানি এভাবেই দাবি করতে বলতো, আমার কারণেই তো তোমরা ভালো আছো। হ্যাঁ, আপনার কারণেই। বলো পুলিশেরা, তোমাদের চাকরি খাওয়ন দাওয়ন কে দেয়? জি আপা, আপনিই দেন। এরপর তোমাদের এই জীবন মরণের শান্তি অশান্তি মূলত কার হাতে? হ্যাঁ, আপনার হাতি। এই রকম বলতে বলতে না জানি ওই আল্লাহর সাথে সরাসরি নিজেও যেমন শিরক করত, আর তার যে চেলা চামুন্ডা আছে, ভোটার আছে, সমর্থক আছে, চাকরিজীবী আছে, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, প্রাইমারির যে ছাত্র ছাত্রীগুলো তৈরি হয়ে উঠতেছিল যেভাবে শিক্ষা সংস্কৃতিতে, না জানি সবাইকে উনি আল্লাহ স্বীকার করাইয়া মুশরিক বানাইয়া ফেলাইতো। আল্লাহ রাব্বুল আলামিন এইটা বরদাস্ত করবেন না বিদায় ওই পর্যন্ত যাইতে দেন নাই। এর আগেই ধ্বংস কইরা বাংলাদেশের কোটি কোটি ইমানদারের ইমান রক্ষার ব্যবস্থা করেছে। আপনি কি মনে করেছেন যেভাবে মূর্তি বানানো হয়েছিল, এই মূর্তিগুলা কি এমনি দেখার জন্য বানানো না কাজের জন্য? আগামী 2-4-5 বছর পরে আমাদের ছেলে মেয়েদেরকে দিয়ে হয়তো এই মূর্তিগুলাকে ফুল দেওয়াতো অথবা দুধ দেওয়াইতে, আর অন্য যারা অমুসলিম তারা তো এগুলোর পূজা করা কোনো ব্যাপার না। দেখা দেখি আমার মুসলিম ছেলে মেয়ের ইমানটাকে শিরকে চুরি করে নিয়ে যাইতো, ওরা জাহান্নামে হইতো। আল্লাহ তাআলা ওলি আউলিয়ার বাংলাদেশ, এই বাংলাদেশে কোরআনের জন্য রক্ত ঝরা শহীদের রক্ত এবং লাশ বহনকারী বাংলাদেশ, তবলিগওয়ালার বাংলাদেশ, পীর মাশায়েখের বাংলাদেশ, হাফিজি মাদ্রাসার বাংলাদেশ, মসজিদের বাংলাদেশ, এই এত বড় নিয়ামতওয়ালা বাংলাদেশকে হেফাজত করার জন্য আল্লাহ তাআলা বললেন, এইবার আর থাকতে পারবে না, সামনে তোমার জঘন্যতম যেই পরিকল্পনা আছে, এতে আমার কোটি কোটি বান্দা ঈমান হারা হয়ে যাবে, তাদের ঈমান রক্ষার জন্য তোমার পতন অনিবার্য। আমার ভাইদেরকে বলবো, নেত্রী চলে গেছে, ও তো ওনার তার বইনেরই লই গেছে, আপনাকে তো অন্যায় নেই, এত বোঝেনি। সুতরাং আপনারা কাঁদাকাটি করার দরকার নাই, এইবার সোজা ইসলামের কাছে চলে আসা। বলেন কিসের কাছে? আরো জোরে বলেন। শুধু ইসলামের কাছে আসেন, নসিব খুলে যাবে। অতএব কোনো ষড়যন্ত্র করবেন না। মনে রাখবেন,
আল্লামা সাইদি সাহেব বলেছেন ইঁদুরের গর্ত খুঁজে পাবে না, ঠিক কিনা বলেন? ইঁদুরের গর্তে ঢুইকা পড়ছেন, গর্তের মধ্যেই থাকেন। 350 এমপি, প্রায় 118 জন সচিব, 56 জন মন্ত্রী, দেশের মধ্যে কত কিছু তাদের বানাইয়া রাখলো, একজনও লড়সার নাই। বড়গুলো সব ইঁদুরের গর্তে নড়াচড়া করে না, আর এলাকার এই সিঙ্গারা খাওয়া নেতারা নাকি কথাবার্তা বলা শুরু করছে। ইঁদুরের গর্তে আছেন, ভালো আছেন, উঠবেন তো 18 কোটি জনগণের 36 কোটি হাতে একটা করে লাঠি মাইরা একটা বাড়ি মারবে, মাথাটা ভাঙ্গিয়ে যাইবে, কিচ্ছু করার থাকবে না তখন। ভালো থাকেন। তবে যারা এই 18 বছরে নির্যাতন করেছে, হত্যা করেছে, দখলদারিত্ব করেছে, তাদের বিচার এই জমিনে হবেই হবে। একজন মাত্র কুলাঙ্গার কতগুলো ব্যাংক লুট করলো, শেষ পর্যন্ত 36,000 কোটি টাকা। আপনি চিন্তা করতে পারেন কত টাকা? 36,000 কোটি টাকা বিদেশে পাচার করে দিল। যাওয়ার সময় 5 তারিখে নিজেও বিকেলবেলা পালান শুরু করছে। পালানোর আগে আবার স্টাইল করছে, সাদা চুলগুলারে কলপ দিয়ে কালা করছে, আর সাদা দাড়িগুলারে কামাইয়া একেবারে ক্লিন শেপ করে ফেলাইছে। মজা আছে সামনে, রাস্তায় গড়লে কিছু পাবেন না, চলে আসেন। এবার শোনেন, বলতেছি। শেষ পর্যন্ত তার এই কোস্টগার্ড ধরে ফেলল। ধরার পরে এবার নিয়ে গেল রিমান্ড দিতে। যখন ডিম দেওয়া শুরু করছে, এই যে দ্রব্যমূল্য বাড়ছে, ডিমের দাম বেশি বাড়ছে, তাই না? তো পরে আমি চিন্তা করলাম, ডিমের দাম এত বাড়ে কা, ব্যাপার কি? ওই যে ওদিকে লাগতেছে, তো ওখানে ডিমের কাজ চলতেছে, ডিমের দাম আরো বাড়ার সম্ভাবনা আছে। আপনারা লাগলে আমরা ডিম খামু না, কিন্তু ওখানে চলুক। আমাদের বাড়ি ঘরে যা আছে ওগুলো লাগলে যদি ওনারা চায় আইন প্রয়োগকারী সংস্থা, আমরা দিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। এই এখনো আপনাদের এই হাতীবান্ধার কোনো নেতা হয়তো মনে করতে পারেন যে মনে হয় আমাদের এমপি মন্ত্রী এরা মনে হয় সবাই দাদার দেশে চলে গেছেন। ভুল মুরব্বী। তার কারণ হচ্ছে এই যে সব অ্যারেস্ট, কেউ যায় নাই, সব অ্যারেস্ট। এখন একটু একটু করিয়া প্রত্যেক দিন বাইর করে আর আন্ডার দাম বাড়ায়। গুলশানের 18 নম্বর রোডের 13 নম্বর বাড়ির সামনে থেকে পাওয়া গেছে অমুককে অমুককে, দেন প্রতিদিন 2-3 জন করে বাইর করে, ওই সীমান্ত থেকে বাইর করে ও ধরিয়ে রাখছে ওই 5 তারিখই, বুঝছেন? ওই সীমান্তে লইয়া যায়, ওখান থেকে উঠাইয়ে কয় সীমান্তে পাওয়া গেছে। মিডিয়া কয় হয় ওখান দিয়ে পাওয়া গেছে। আন্দাজি কিসের পাওয়া গেছে? ও পাওয়া গেছে এক জায়গা থেকে। আমি গোপন কথা কইয়া দিলাম। এবার খেয়াল করুন, জিজ্ঞেস করলো সবকিছু করছেন ভালো, দাড়িটা কামাইলেন কে? দুরুমে রাখো তোমার দাড়ি, দাড়ি রাখা সুন্নাত আর জীবন বাঁচান ফরজ। সুন্নত ফালাইয়া দিয়া যদি ফরজ রক্ষা হয়, দেখছেন মশলা কারে কয়? সুন্নতের জবা দিয়া ফরজ রক্ষা করছি, এটাও তো রক্ষা হইল না, কারণ নসিবের অবস্থা। এখন আটার পিঠা খায় আর ডিম খায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, এই মুসার বিরুদ্ধে, মুসার পক্ষে যারাই ঈমান আনত তাদের ব্যাপারে ফেরাউন বলে দিল, ক্বালা লা ইন ইত্তাখাযতা ইলাহান গায়রি লা আজআলান্নাকা মিনাল মাসজুনিন। কত বড় কড়া ঘোষণা! যদি আমি ব্যতীত অন্য কাউকে ইলা বলে স্বীকার করো, তাহলে তাদেরকে জেলার ভিতর ঢুকাইয়া দেব। বিশ্বাস করুন, যারা সত্যিকার তাওহীদপন্থী, ইসলামী আন্দোলন সত্যিকার্থে যারা করেছে, একামতে দ্বীন যারা করেছে, তারা কওমিয়া হোক, আলিয়া হোক, জামাত ইসলামী হোক, বিএনপির লোক হোক, অমুক পার্টি হোক, তমুক পার্টি হোক, কাউকে সে দেয়নি। যারাই আল্লাহর পথে প্রকৃত কাজ করেছে, দাড়ি কামানো হোক, দাড়িওয়ালা হোক, কলেজের ছাত্র হোক, ইউনিভার্সিটির ছাত্রী হোক, তাদের উপর অত্যাচার চালানো হয়েছে। আল্লাহর প্রকৃত গোলাম হতে গিয়ে আবরার জীবন দিয়েছে, মুজাহিদ জীবন দিয়েছে, শিপন জীবন দিয়েছে,
শেষ পর্যন্ত মুগ্ধ সাইদরাও জীবন দিয়েছে, ঠিক না বলেন? সাইদের ব্যাপারে আমার একটা অ্যানালাইসিস হলো, আল্লামা সাইদি সাহেবকে যখন হত্যা করা হলো 2023 সালের 14ই অগস্ট, ঠিক না? হত্যা করা হয়েছে, আর পতন হলো 5 আগস্ট। একটা সুস্থ শরীরের অধিকারী নির্দোষ আলিমে দ্বীন 13 বছর কারাগারে, তারপরেও তাকে ওরা বরদাস্ত করতে পারে, নির্বাচনের আগে আগে সাইদি সাহেবকে হত্যা করে ফেলল। আমার প্রশ্ন হলো, তার কয়দিন আগেই তো তার পতন হয়ে গেল, 14 থেকে আপনি এই দিকে আসেন 5, তাহলে 9 দিন বাকি থাকে না? কারণটা কি? সাইদ লিখতে দন্তেশ্বয় আকার দীর্ঘই দ, আপনাদের রংপুরের সাইদের, শহীদ সাইদের কথা বলছি, এই না সাইদ নাকি? আর সাইদি লিখতে শুধু দয় শেষে দটা একটা দীর্ঘই লাগে, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা এই 1 বছরে দীর্ঘইটার সরাইয়া দিয়া ওই সাইদের চেতনা, আবেগ, ইমান এটা সাইদের ভিতরে দিয়ে দিয়েছে। সাইদের শহীদ আর সাইদের শহীদ বাংলাদেশের কোটি কোটি মানুষের বিজয়। মিল দেখেন, নামেও মিল, চেতনায়ও মিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, এই জন্য একজন হুজুরকেও কামে লাগাইছে ফেরাউন, নাম ছিল বালাম বিন বাওর। আতাইনাহু মিন আয়াতিনা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাকে আমি আমার আয়াত দিয়েছিলাম, কেতাবের আয়াত দিয়েছিলাম। সে যে দোয়া করত কবুল হতো, বদদোয়া করলেও কবুল হতো। অতএব আল্লাহ যাকে কোরআন দিয়েছেন, কোরআনের জ্ঞান দিয়েছেন, এই মানুষগুলাকে বদদোয়া করে এরকম কোনো আচরণ করবেন না, কারণ তাদের দোয়া বদদোয়া কবুল হয়ে যায়। সাইদি সাহেবের যতগুলো কথা সব বাস্তবায়িত হয়েছে। বলছে, গাছের গোড়া ধরে নাড়া দেব আস্তে, মামু বাড়ি গিয়ে পালাবা। হয়েছে কিনা? ইঁদুরের গর্ত খুঁজে পাবা না। সাইদি সাহেব বলছে, বাংলাদেশের প্রাণ হচ্ছে বিদ্যুৎ। এই বিদ্যুৎ, মাননীয় স্পিকার, আমাদের প্রাণ শক্তি এমন কোন রাষ্ট্রের হাতে তুলে দেওয়া যাবে না যারা আমাদের পরীক্ষিত বন্ধু নয়। ভারত আমাদের বন্ধু তো নয়, বরং বিশ্বের সবচেয়ে বড় দুশ্মন রাষ্ট্রের নাম ভারত। এই কথাগুলো আপনারা ভুলে গেছেন আমার বন্ধুগণ, কারণ আল্লাহ তাকে ইলম দিয়েছেন আয়াত দিয়ে। সুবহানাল্লাহ পড়বেন না? এই বালাম বিন বাওরের দোয়া বদদোয়া সব কবুল হতো। ফিরাউন যখন দেখলো মুসা দ্বীনের দাওয়াত দিয়েছে, আইন টেন করে তো শেষ করতে পারে না, এট লাস্ট শেষ পর্যন্ত সে বলল, এবারে আসো, বালাম বিন বাওরকে নিয়ে আস, হুজুরের দিয়ে যদি কাম সারা যায় তাই অসুবিধা কি? হুজুরে আসছে, বুজুর্গ মানুষ, বলল, হুজুর আপনি একটা কাজ করেন, বালাম বিন বাওরের বিরুদ্ধে, এই মানে মুসার বিরুদ্ধে বদদোয়া করে দেন। সে বলল, আস্তাগফিরুল্লাহ, আমি হইলাম আল্লাহর ওলি আর সে হইল নবী, এইরকম 1 কোটি অলিকে এক জায়গায় করলে একজন নবীর জোতার নিচে যে বালুকণা আছে একটা বালুকণার সমান হবে না। যার যার মর্যাদা, কিন্তু নবীর সমান মর্যাদা পৃথিবীর কারো মর্যাদার ধারে কাছেও নেই। বলল যে, তাহলে আপনি কি মুসার সম্মানিত করেন? আমি বললাম, হ্যাঁ, তো সম্মানিত সে। একথা শুনে ফেরাউন রাগান্বিত হলো, আপনাকে ইন্নাকা লামাজনুনিন, আপনারা জেলে ঢুকাই দেব। তা পীর বুজুর্গ যারাই হয় এরা কিন্তু জেলে যাইতে চায় না। নবীরা জেল খাটে, কিন্তু পীরেরা জেল খাটে। বাংলাদেশে পীর কয়জন জেল খাটছে? জেল খাটে। এই জেল না খাটাই পীরের আলামত, ঠিক আছে কিনা? ব্যাস। আর কোরআনের কর্মীর আলামত হলো সে জীবনের কোনো না কোনো পর্বে যাইয়া জেল খাইতে আসছে। এবার শোনো, বলল যে, হুজুর তাই জেলে দেব। কার না, একটু চিন্তা ভাবনা করে দেখি, মানে পাতলা ইমান। বাংলাদেশেও এরকম কিছু পাতলা ইমানদার আছে না? খুব বড় বুজুর্গ, দালালি করে তাগুতের, আছে না নাই? শেষ অবধি বাধ্য হয়েছে দোয়া করতে, বদদোয়া করতে মুসার বিরুদ্ধে। বললো, আমার সাথে আপনারও কিছু লোকজন দেন দিছে।
মাঠের মধ্যে যাইয়া হাত উঁচু করছে, আল্লাহুম্মা হাল্লিকিল মুসা, ও আল্লাহ তুমি মুসাকে ধ্বংস করে দাও। এই হাল্লিক বলতে গিয়ে জিব্বা যখন উল্টোইছে, আল্লাহর কুদরত, জিব্বাটাকে আল্লাহ টেনে বুক পর্যন্ত লম্বা করছে, এরপরে বুকের সাথে চ্যাপটা কইরা লাগাইয়া দিছে। এখন লোল পড়তে আছে আর করতে আছে। এখন আল্লাহ বললেন মাসালুহু কামাসালিল কালব, এর উদাহরণ হইল কুত্তার মতো। তাহলে বোঝা যায় তাগুতের দালালি যারা করে, পাঁচাটা গোলামি যারা করে, তারা কুকুর, আল্লাহর ভাষায় তারা কুত্তা। ঠিক কিনা বলেন? আমার দেশে কওমি ঘরানার অনেক বড় একজন তথাকথিত আলেম শাহবাগে গিয়ে আল্লামা দিলওয়ার হোসেন সাইদি সাহেবের ফাঁসি দাবি করেছে কতিপয় নাস্তিক মোর্তাদের সাথে একত্রে দাঁড়িয়ে। দিক তোমাকে। এখন আর এক বুজুর্গ বের হইছে, সে বলা শুরু করছে জামাত ইসলামী নাকি ইসলামী দলের মধ্যে এখনো পড়ে নাই। হ্যাঁ রে বুজুর্গ, আপনি ওইটা নিয়ে থাকেন, এর উপরে উঠেন না, ওই পর্যন্ত থাকেন। শাহাদাতের রক্ত এত সহজ নয়। ঠিক না বলেন? আমরা দোয়া করি আল্লাহ যেন এই ধরনের মুরব্বীদেরকে রক্ত, শাহাদাতের রক্তের ঘ্রাণ দিয়ে তাদের ইমানটা তাজা করে দেন, তাদের কলবগুলো যেন আল্লাহ পরিষ্কার করে দেন। আল্লাহ তাআলা বললেন তুমি হচ্ছ কুকুরের মতো। সূরার নাম সূরা আরাফ, আয়াত নম্বর 175। এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন ফেরাউনের যখন চূড়ান্ত সময় ঘোষণা আসলো, দ্বিতীয় পর্যায়ে আমরা কিন্তু চলে গেলাম। এ পর্যন্ত আলামত গেল কাদের? একজন স্বৈর শাসকের। কথা ক্লিয়ার? কোনো ভেজাল আছে? এর সাথে যারা মেলবে তারা সব কি? এখন যারা পালাইছে তারা কি গেল? আরো জোরে বলেন। বাস শেষ। এখন তাদের পতনটা কেমনে হয় আল্লাহ সেইটা বলছেন। পতনও তো এক একজনের এক এক রকম হয়। স্বৈর শাসকের পতন কেমনে হয় আল্লাহ কোরআনে বলেছেন। একজনের কথা নিয়েই আজকে আলোচনা করলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যাবার সময় ফিরআউন তার সৈন্যবাহিনী এবং তার দোসর যারা ছিল তারা সবাই মনে করেছে আবার ফিরে আসবে, কারণ এর আগে মুসা আলাইহিস সালাম এবং তার সাথীদের উপর বহু অপারেশন চালাইয়া তারা সাকসেসফুল হয়েছিল। মনে করেছিল এইবারেও তারা সাকসেসফুল হবে। মুসা আলাইহিস সালামকে আল্লাহ বললেন লোহিত সাগরের কিনারে আসো। 3 লাখের মতো সাথী উত্তাল তরঙ্গমালার সামনে ঢেউয়ের আশ্রে পড়ছে। পেছনে ফিরআউনের 2 লাখের উপরে